আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকস পড়ব, সেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। এটা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস এবং এটা পরীক্ষায় আসার মতো একটা টপিকস, পরীক্ষায় প্রায় আসে এটা। তো চলো ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশনটা আমরা কি দেখে নিই যে ফুরিয়ার ট্রান্সফর্মটা আসলে কি। ডেফিনেশন এখানে আমরা ধরি ইফ এফ এক্স be a function which is defined at the interval minus infinity to plus infinity, then the Fourier transform of fx can be defined as Fourier transform of fx। কোন একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্মটাকে আমরা এভাবে প্রকাশ করব, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ fx, মানে যেই ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা নির্ণয় করব ওইটা আমরা এফ এর পরে লিখব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এটাকে আরও বিভিন্নভাবে লেখা যায়, অনেকে আরও বিভিন্নভাবে লিখে, তো তোমরা চাইলে এভাবে লিখতে পারো। fn is equal to integration minus infinity to plus infinity e to the power in x fx dx। তো এখানে fx এর ফুরিয়ার ট্রান্সফর্মটাকে আমরা fn হিসেবে লিখতে পারি। আচ্ছা, এখানে nটা কি জিনিস সেটা দেখো, এখানে আমি e to the power in x লিখছি। তো এখানে আই এর সাথে যেটা হবে, আই এর সাথে এন বা এস যেটাই হয় না কেন, এটা হচ্ছে এখানে বসবে আর কি। এটাকে তুমি ই টু দি পাওয়ার আই এস এক্সও লিখতে পারো, অনেকে এস দিয়ে লিখে, বা তুমি এটা যে কোনো একটা ওয়ার্ড লিখতে পারো, সেটা কোনো সমস্যা নেই। এস দিতে পারো, পি দিতে পারো। তো এখানে যদি তুমি পি দাও তাহলে এখানে হবে এফ পি, এখানে যদি তুমি এস এন এর জায়গায় যদি এস দাও তাহলে এখানে হবে এফ এস। শুধু এই জিনিসটা মাথায় রাখবে যে এখানে যদি এন দাও তাহলে উপরে হবে আই এন, আর সাথে তো এই ফাংশনের এক্স আর কি, এফ এক্স ডিএক্স। এটাই হচ্ছে ফুরিয়ার এফএক্সের ফুরিয়ার ট্রান্সফর্মের সংজ্ঞা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তুমি যদি ম্যাথ করতে যাও এই পুরোটা পার্ট কিন্তু তোমার দরকার হবে। তো এই পুরোটার পার্ট বারবার লিখে লিখে এটা মুখস্থ করে ফেলবা, এটাই আর কি। তাহলে তোমার ম্যাথ করতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো আমি জিনিসটা এখানে কি লিখছি যে এফ এক্স বি এ ফাংশন, আমরা ধরছি যে এফ এক্স একটা ফাংশন হুইচ ইজ ডিফাইন্ড অ্যাট দ্য ইন্টারভাল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, যেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ব্যবধিতে সংজ্ঞায়িত হয়। দেন দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ এক্স ক্যান বি ডিফাইন্ড এস, তারপর ফুরিয়ার ট্রান্সফর্ম এফ এক্সের ফুরিয়ার ট্রান্সফর্মকে আমরা নিম্নরূপে সংজ্ঞায়িত করতে পারি। আমরা এভাবে এফ এক্সের ফুরিয়ার ট্রান্সফর্মটাকে সংজ্ঞায়িত করতে পারি। তো এবার আমরা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম দেখব। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটা কি সেটা আমরা দেখব। ইফ আমরা তো এখানে দেখে আসছি যে এফ এক্স ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্মটাকে আমরা এটা লিখতে পারি, তাই না? তো আমরা এবার এটা লিখি যে ইফ এফ এন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার ইন এক্স এফ এক্স ডিএক্স, then fx is called inverse Fourier transform of fn if fx is equal to 1 by pi integration minus infinity to plus infinity e to the power minus in x fn dn। তো এখানে যে জিনিসটা বলছে যে ইফ এফএন, এখানে এফএনটা তো হচ্ছে যে এফ এক্সের ফুরিয়ার ট্রান্সফর্ম,
তো ইফ এফ এন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার ইন এক্স এফ এক্স ডিএক্স হয়, দেন তাহলে এফ এক্স ইজ কল্ড ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ এন। এফ এক্সটাকে এফ এনের ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম বলা হবে যদি এফ এক্স ইজ ইকুয়াল টু 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইন এক্স এফ এন ডিএন হয়। আমি আবার বলছি, এখানে এফ এনটা হচ্ছে একটা এফ এনটা তো আমরা এখান থেকে পাই যে একটা এফ এক্সের ফুরিয়ার ট্রান্সফর্মটাকে এফ এন দিয়ে প্রকাশ করা যায়, এবং এটা হচ্ছে এইটা। তো তারপর এফ এক্সটাকে, এখানের এই যে এফ এক্সটাকে এফ এনের বিপরীত ফুরিয়ার রূপান্তর বলা হবে যদি এফ এক্সের মানটা এত হয়। বুঝতে পারছো? এখানে যদি এফ এক্সের মানটা এত হয় তবে এই এফ এন তাহলে এই এফ এক্সটাকে এফ এনের বিপরীত ফুরিয়ার রূপান্তর বলা হবে। ঠিক আছে? তো এটাই আর কি। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা তোমার ফুরিয়ার ট্রান্সফর্মের প্রপার্টিসগুলো পড়তে, তাছাড়া ম্যাথ যেগুলো আছে ওইগুলো করতেও খুবই দরকার হবে। তো আমরা এটাও মুখস্থ করে ফেলবো আমরা। এবার আমরা চলে যাব সাইন ফুরিয়ার ট্রান্সফর্মে, সাইন এবং কোসাইন ফুরিয়ার ট্রান্সফর্ম। তো এবার আমরা ফুরিয়ার সাইন ট্রান্সফর্মটা দেখব। ইফ fx be a function which is defined in the interval 0 to x to pi, then sine Fourier transform of fx can be defined as fs, যেহেতু এটা সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম, তো এফ এর নিচে এখানে এস দিবা, সেকেন্ড ব্র্যাকেট fx ইন্টিগ্রেশন 0 to pi fx sin nx dx। ঠিক আছে? এখানে কি বলছে যে fx যদি একটা ফাংশন হয় এবং এটা যদি এই ইন্টারভালটা 0 to x to pi ব্যবধিতে সংজ্ঞায়িত হয়, তখন সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম অফ fx ক্যান বি ডিফাইন্ড এস, মানে সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম মানে fx এর সাইন ফুরিয়ার ট্রান্সফর্মটাকে এই আকারে সংজ্ঞায়িত করা যায়। ঠিক আছে? তো এই সংজ্ঞাটা হচ্ছে তোমার ইনফিনিট ফুরিয়ার সাইন ট্রান্সফর্মের ক্ষেত্রে, কারণ এখানে যেহেতু ব্যবধিটা কোনো নির্দিষ্ট করে দেওয়া নাই, দেখো এখানে 0 to x to ইনফিনিটি, মানে তোমার এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তো এই জন্য এটাকে ইনফিনিট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম বলা হয়। ঠিক আছে? তো এবার আমরা ইনভার্সটা দেখি। ইনভার্স সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম, সরি এখানে একটা জিনিস দিই নেই, আমরা এই যে উপরে যেটা দেখলাম যে এখানে আমরা একটা এফ এন দিছি, ঠিক সেমভাবে আমরা এখানেও একটা এফ এন দিব। তো লিখি আমরা ইফ fsn is equal to 0 to infinity fx sin nx dx, then fx is called inverse Fourier sine transform of fn if fx is equal to
2 by pi integration 0 to pi fs integration 0 to pi fsn sin nx dn dn। ঠিক আছে, তো এখানে কি বলছে, এটাও ঠিক আগেরটার মতোই, কিন্তু যে ইফ fsn ইজ ইকুয়াল টু এটা হয়, মানে fs এর মানটা যদি এটা হয়, দেন fx ইজ কল্ড ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ fn, মানে fxটা হবে fn এর বিপরীত ফুরিয়ার সাইন রূপান্তর বা সাইন ট্রান্সফর্ম যদি fx এর মানটা এত হয়, মানে 2 বাই ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি fn sin nx dn। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মটা দেখব। let fx be a function which is defined in the interval 0 to x to infinity, then cosine Fourier transform of fx can be defined as Fourier cosine transform FCN 0 to infinity fx cos nx dx। ঠিক আছে, এটাই হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের সংজ্ঞা। তো এবার আমরা ইনভার্স কোসাইন ফুরিয়ার ট্রান্সফর্মটা দেখব। এটাও ঠিক ইনভার্স সাইন ফুরিয়ার ট্রান্সফর্মের মতোই। যদি fc tan এত হয়, তখন fx is called inverse cosine Fourier transform of fx, এখানে একটু ভুল হয়েছে, fn if fx এর মান এত হয়, মানে হচ্ছে যে fx কে fcn এর বিপরীত ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম বলা হবে যদি fx এর মানটা এত হয়। ঠিক আছে, তো এবার আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ফিনিট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। এতক্ষণ তো আমরা মানে ইনফিনিট বা অসীম ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম দেখছি, সাইন এবং কোসাইন ট্রান্সফর্ম দেখলাম, কিন্তু এখন আমরা ফিনিট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম দেখব। তো ইফ fx is defined in the interval 0 to x to l, মানে fx যদি একটি ফাংশন হয় এবং এটা 0 to l ব্যবধিতে সংজ্ঞায়িত হয়, where period t is equal to l, যেখানে পর্যায়কাল t is equal to l হবে, তাহলে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ fx is equal to fsn ইন্টিগ্রেশন 0 to l fx sin pi nx l dx হবে। ঠিক আছে, এবং ঠিক সেইমভাবে তুমি দেখো ফিনিট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মটা কিন্তু একই, জাস্ট এখানে সাইন ছিল আর এখানে কোসাইন বসাই দিছে, এটাই আর কি, জাস্ট পার্থক্যটা এটাই। আর এখানে এই দুইটা জিনিসেরও মানে ফিনিট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম এবং ফিনিট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মেরও তোমার ইনভার্স একটা ফাংশন আছে, কিন্তু এগুলো আসলে পরীক্ষায় বেশি একটা আসে না আর কি। তো তোমরা যদি চাও তাহলে বই থেকে পড়ে নিতে পারো, অথবা না পড়লে বা না মুখস্থ করলে সমস্যা নাই, ওইগুলো দিয়ে বেশি ম্যাথ বা কোনো থিওরি আসে না। তো আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট ক্লাসটাতে আমরা কয়েকটা ম্যাথ সলভ করে দিব এবং ফুরিয়ার ট্রান্সফর্ম সম্পর্কিত যতগুলো প্রপার্টিস আছে, এই ইম্পর্টেন্ট প্রপার্টিসগুলো আমরা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবে, ধন্যবাদ।